বাংলাদেশ উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার বিকেল থেকে এর অগ্রভাগ উপকূলে আঘাত হানা শুরু করে। আবহাওয়া অফিস জানিয়েছে, তবে ঘূর্ণিঝড়টি পুরোপুরি মাটিতে উঠে আসতে সন্ধ্যার পর থেকে আরও ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ৮ থেকে ১২ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। সাগর ও নদ নদীর পানি উচ্চতা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, উপকূলীয় নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। দুর্যোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে বৃষ্টিপাত ৩০০ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে। এদিকে প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তাল সৃষ্ট ঢেউয়ের পানিতে প্লাবিত হচ্ছে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় বেড়িবাঁধ সংলগ্ন লোকালয়। পানি ঢুকে পড়ছে বাড়িঘর ও দোকানপাটে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্দেশে কর্ণফুলী টানেল ১২ ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বন্ধ রাখা হয়েছে চট্টগ্রাম বিমানবন্দর ও বন্দরের সকল কার্যক্রম। এছাড়াও ঘূর্ণিঝড় রেমালের কারণে আগামীকাল সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে চৌশিকের ৮১ শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার হবে আশ্রয়কেন্দ্র হিসেবে। চট্টগ্রামে প্রবল ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ১০৩৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে বাড়তি প্রস্তুতি হিসেবে ১১৪০টি বিদ্যালয় ও ৯টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। এছাড়া ২৯০টি মেডিকেল টিম গঠন করছে সিভিল সার্জন কার্যালয়। ঘূর্ণিঝড় রেমালের কারণে উপকূলীয় এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। এই কারণে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ রাখতে বলেছে সরকার। আর শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার স্থানীয় প্রশাসনের উপর ছেড়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রবিবার আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান সাংবাদিকদের বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, তবে ক্লাস চলবে না। চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে এসেছে ১৭৮ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার রেমিটেন্স। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৪৬ লাখ ডলার রেমিটেন্স। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছে, চলতি মাসে ২০০ কোটি ডলার ছুঁতে পারে দেশের প্রবাসী আয়। মূলত আসন্ন কোরবানিকে ঘিরে বাড়ছে রেমিটেন্স পাঠানোর প্রবণতা। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের পর আজ রবিবার থেকে শুরু হওয়ার কথা ছিল একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম, কিন্তু সকাল থেকে সার্ভার ত্রুটির কারণে ভর্তি আবেদন করা যাচ্ছিল না। পরে সার্ভার ত্রুটির কারণে ভর্তির আবেদন আজ সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ জাহিদুল হক।